ওপেনিং নিয়ে অস্বস্তি আসলে কখনোই সেভাবে কমে নাই, কোনো ফরম্যাটে কমে নাই। ওপেনিং একটা মানে পুরনো রোগের মতন, যেই রোগ ধরেন হাঁপানির মতো, একদম ছোটবেলা থেকে মরার আগের দিন পর্যন্ত বাংলাদেশ দল এটা ক্যারি করবে কিনা আমি ঠিক জানি না। কাকে দিয়ে ওপেন করালে ঠিক হয়? নাজমুল শান্ত তো 3-এ ব্যাট করে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন, এখন তিনি ওপেনার হওয়ার রিস্কটা নিবেন কিনা ক্যাপ্টেন যদি আমাদের ওপেনার বা ওয়ান ডাউন কি খুব বেশি ম্যাটার করে? খুব বেশি ম্যাটার করে না, ওপেনার হিসেবে খেলেন, কিন্তু মাইন্ড সেটআপের ব্যাপার আছে। প্রথম বলটা স্ট্রাইক নেবেন গিয়ে, সেটা যেমন একজন আউট হওয়ার পরে আপনি নামছেন, সেটা আরেক ধরনের। আবার যদি ওপেনিং জুটিটা লম্বা হয়ে যায় তখন আপনি রিল্যাক্স থাকতে পারেন। সুতরাং এটা সম্পূর্ণ মাইন্ড গেম। তো মাইন্ড সেটআপে আপনি কি নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3, সেই জিনিসটা আপনার ভেতরেই কাজ করে। তো শান্ত ব্যাক টু ব্যাক 3 নম্বরে সেঞ্চুরি করার পরে, যদিও তিনি বাংলাদেশের প্রেস কনফারেন্সে বলে গিয়েছিলেন ওপেন করার মতন অবস্থায় তিনি আছেন, দলের প্রয়োজনে তিনি ওপেন করতে পারেন, তো ওপেনটা করবেন কিনা, এই জায়গা থেকে আবার সরে 1 বা 2 আসবেন কিনা, এটা আমার কাছে মনে হয় একটা প্রশ্ন। সুতরাং কাকে দিয়ে ওপেন করানো যায়? বিজয় সাদমানের সাথে আমি আসলে সাদমান রান করেছেন, সো আমার কাছে মনে হয় আমি সাদমানের খেলাতে খুব একটা কনভিন্সড মানে আমি পার্সোনালি হতে পারি নাই। সাদমানের ডেফিনেটলি আরো অনেক বেশি সার্ভ করার কথা। এই একটা ফরম্যাটের ক্রিকেটে তিনি খেলেন, মমিনুল হক, সৌরভ এবং সাদমান ইসলাম অনিক, এই দুইজন যেহেতু শুধুই মাত্র লাল বলের ক্রিকেটার, তাদের কাছ থেকে প্রত্যাশাটা আসলে অনেক বেশি হওয়া উচিত, এই দুজনের কাছ থেকে রানও বেশি হওয়া উচিত। মমিনুল হক, সৌরভ ডেফিনেটলি তিনিও রানে ফিরবেন, এবং ওপেনিংয়ে শান্ত সাদমান দুইজন থাকবেন কিনা আমার কাছে কম্বিনেশনটা খুব একটা অ্যাট্রাকটিভ লাগে না। আবার এনামুল বিজয়ের সাথে সাদমান ওপেনিং করলে নিচে থেকে কাকে বাদ দেবেন, মিরাজের ইনক্লুশন, সেটা আমার কাছে মনে হয় একটা বড় পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার। ওই জায়গাটা আমি আসলে খুব একটা বেশি আরাম পাই না। আমার কাছে মনে হয় এই জায়গাটায় একটা লুফলস থেকে যায়।